ব্রেকিং নিউজ। আজ ১৪ সচিবকে ১০ দিনের রিমান্ড, পে স্কেল কার্যক্রম বন্ধ ঘোষণা করে আদালতের রায়। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ দেশব্যাপী প্রশাসনিক অঙ্গনে নেমে এসেছে এক অভূতপূর্ব উত্তেজনা। দীর্ঘদিন ধরে চলমান পে স্কেল বিতর্ক, সচিবালয় ঘিরে আন্দোলন, কর্মবিরতি এবং প্রশাসনিক টানাপড়েনের পর অবশেষে আজ আদালতের রায়ে নতুন ও নাটকীয় মাত্রা যুক্ত হল এই সংকটে। রাজধানীর বিশেষ আদালত আজ এক যুগান্তকারী রায়ে পে স্কেল কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করার পাশাপাশি পে স্কেল আন্দোলন ও সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগে গ্রেফতারকৃত ১৪ জন সচিবকে ১০ দিনের রিমান্ডে পাঠানোর কঠোর নির্দেশ দিয়েছে। আদালতের এই রায় দেশের প্রশাসনিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আজ রবিবার সকাল থেকেই আদালতের আশেপাশের এলাকায় চরম উত্তেজনা ও কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়। এই বিশেষ শুনানিতে অভিযুক্ত ১৪ জন সচিবকে যখন আদালতে হাজির করা হয় তখন আদালত প্রাঙ্গণে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। রাষ্ট্রপক্ষ আদালতের কাছে তাদের যুক্তি অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, পে স্কেল বাস্তবায়নের নামে একটি বিশেষ মহল রাষ্ট্রীয় অর্থের অপচয় করছে এবং নিজেদের ক্ষমতার অপব্যবহার করে সরকারের ওপর বেআইনি চাপ সৃষ্টি করছে। তারা আদালতকে জানান যে এই আন্দোলনের ফলে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে, যার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের চেইন অফ কমান্ড বা প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে এই রিমান্ড অপরিহার্য। তারা যুক্তি দেখান যে এই সচিবরা তাদের পদের অপব্যবহার করে পে স্কেল ইস্যুকে উস্কে দিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল হতে পারে। অন্যদিকে আসামি পক্ষ বা সচিবদের আইনজীবীরা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। তারা বলেন, পে স্কেল বাস্তবায়ন একটি দাপ্তরিক প্রক্রিয়া এবং এর সঙ্গে কোনো ষড়যন্ত্র নেই। তারা আদালতের কাছে সচিবদের জামিনের জোর আবেদন জানান, কিন্তু আদালত উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন সরাসরি নাকচ করে দেয়। আদালত তার পর্যবেক্ষণে বলেন, পে স্কেল কার্যক্রমকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সরকারি বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষমতা স্থবির হয়ে পড়েছে এবং চেইন অফ কমান্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষও বিভিন্ন ক্ষেত্রে সেবা না পেয়ে চরম বিপর্যয়ের শিকার হয়েছেন। আদালত মনে করেন, বিষয়টি এখন আর শুধু প্রশাসনিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং এটি রাষ্ট্রীয় শৃঙ্খলা ও আইন শৃঙ্খলার সঙ্গে সরাসরি জড়িত। তাই মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার গভীরে যাওয়ার জন্য এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের স্বার্থে ১৪ জন সচিবকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পে স্কেল সংক্রান্ত সকল কার্যক্রম এবং আলোচনা সম্পূর্ণভাবে স্থগিত রাখার আদেশ দেন। আদালতের এই আদেশ কার্যত পে স্কেল প্রক্রিয়াকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সমতুল্য। আদালতের এই রায়ের ফলে পে স্কেল নিয়ে চলমান সকল কার্যক্রম আইনি বাধার মুখে পড়ল। সরকারি মহলে এই রায়কে ইতিবাচক এবং প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পদক্ষেপ হিসেবে দেখা হলেও সচিবালয় ও প্রশাসনের বিভিন্ন স্তরে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বহু কর্মকর্তা ও কর্মচারী আদালতের রায়ে সতর্ক ও সংযমী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা আশঙ্কা করছেন, এই রায়ের ফলে প্রশাসনের স্বাভাবিক গতি আরও শ্লথ হয়ে যেতে পারে। পে স্কেল আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন ও সাধারণ চাকরি প্রার্থীরা আজকের রায়কে তাদের ন্যায্য আন্দোলন দমন করার একটি কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন। তবে তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনি পথেই এই লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলনকারীরা দাবি করছেন, দীর্ঘদিন ধরে তারা পে স্কেল বাস্তবায়ন ও সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষা করতে চেষ্টা করছেন, কিন্তু তাদেরকে এখন অপরাধী হিসেবে চিত্রিত করা হচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আদালতের এই রায় প্রমাণ করেছে যে রাষ্ট্র কোনো অবৈধ চাপ বা বিশৃঙ্খলাকে মেনে নেবে না। সরকার দলীয় নেতা ও উপদেষ্টারা বলছেন, পে স্কেলের নামে যেভাবে রাষ্ট্রকে জিম্মি করার চেষ্টা করা হয়েছিল, আদালতের এই রায় তার যথাযথ ও আইনি জবাব। তারা মনে করেন এর মাধ্যমে প্রশাসনে শৃঙ্খলা ফিরে আসবে।
তবে রাজনৈতিক অঙ্গনেও আজকের রায়কে কেন্দ্র করে আলোচনা ও বিতর্ক জোরালো হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো আদালতের রায়ের সাথে একমত না হয়ে বলছে, প্রশাসনের ভেতরের সংকট সমাধানে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা বলছেন, নিজেরা সমস্যা সমাধান না করে আদালতের মাধ্যমে দমনপীড়ন চালানো হচ্ছে। তারা দ্রুত সকল পক্ষের সাথে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ সমাধানের আহ্বান জানিয়েছেন। আইন বিশেষজ্ঞরা বলেছেন, আদালতের এই রায় বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। এর মাধ্যমে আইনের শাসনের বার্তা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের সীমারেখাও স্পষ্ট করা হয়েছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে যে যত বড় কর্মকর্তাই হোক না কেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদে এই সংকটের রাজনৈতিক ও প্রশাসনিক সমাধান না হলে প্রশাসনিক অচলাবস্থা আরও গভীর হতে পারে এবং রাষ্ট্রীয় কার্যাবলী ব্যাহত হতে পারে। আজকের রায় শুধু প্রশাসনিক ক্ষেত্রে নয়, সামাজিক ও রাজনৈতিক মহলেও গভীর প্রভাব ফেলেছে। আদালতের রায়ের পর সচিবালয় ও রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। সাধারণ কর্মীরা সরাসরি জানাচ্ছেন, প্রশাসনিক স্থবিরতা ও অনিশ্চয়তা তাদের দৈনন্দিন কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলছে। তারা ভয়ে কোনো ফাইলে সই করতে চাইছেন না। একদিকে আদালতের রায় স্বচ্ছতার বার্তা দিলেও অন্যদিকে এটি দেশের প্রশাসনিক কার্যাবলীতে সাময়িক অস্থিরতা বৃদ্ধি করছে বলে মনে করছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, পে স্কেল ইস্যু এখন আইনি, প্রশাসনিক এবং রাজনৈতিক এই তিন দিক থেকেই সমাধান চাইছে। আদালতের রায় আপাতত পরিস্থিতিকে সাময়িকভাবে স্থগিত করেছে বা একটি আইনি বিরতি টেনেছে, তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব কতটা সুদূরপ্রসারী হবে তা সময়ই বলে দেবে। দেশের জনগণ, সাধারণ কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক নেতৃত্ব সবার নজর এখন এই সংকটের পরবর্তী ধাপের দিকে। সব মিলিয়ে আজকের আদালতের রায় পে স্কেল ইস্যুকে নতুন এক জটিল মোড়ে দাঁড় করিয়েছে। 14 জন প্রভাবশালী সচিবের 10 দিনের রিমান্ড ও পে স্কেল কার্যক্রম বন্ধ ঘোষণা করার মধ্য দিয়ে এই সংকট আপাতত একটি দীর্ঘ আইনি পর্বে প্রবেশ করেছে। তবে এর রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিক্রিয়া কতদূর গড়াবে এবং পে স্কেলের ভবিষ্যৎ কী হবে, সেটি এখন দেশের প্রত্যেক নাগরিকের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।